আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি যদি জাররা পরিমাণ একটা নেকি করো, ওই নেকিটার বদলা আমি আল্লাহ তোমাকে দিব। ওইটারও আমি তোমার সাথে বিয়ানছাবি করব না। ওই নেকিটার বদলা তুমি কি পাবে? আল্লাহ পাক বলেছেন, কিয়ামতের ময়দানে একটা লোককে জাহান্নাম থেকে বের করবেন আল্লাহ। সবার শেষে যিনি জান্নাতে যাবেন, একেবারে সবার শেষে কম নেকির লোকটাই সবার শেষে জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, এই লোকটার একটা জান্নাত দেওয়া হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রে কোন আর জোরে বলেন সুবহানাল্লাহ। 10 দুনিয়ার সমান জায়গা লাগবো? খালি দানিখোলা ইউনিয়নটা দিয়ে দিলেই তো আপনার লাগবো না, আপনার সামনে দেখে হাঁটতে পারবে না। দানিখোলার ইউনিয়নটা না, খালি বাজারটা যদি আপনার হয়, আপনার সামনে কেউ খাড়াইতে পারবো? হাঁটতে পারবো? আপনার পাওয়ারই থাকবে অন্যরকম। প্রধানমন্ত্রীর পাওয়ার আপনার ভিতরে সব। কথা ঠিক কিনা বলেন? আমার বাপজি, আমার ভাইজান, এবার চলেন দেখি আরও গুরুত্বপূর্ণ একটা কথা আপনাকে শোনাই, পরে আমি মূল আলোচনায় যাই, যেটা বুঝাইতেছিলাম। এবার নেকির বডি ওজন হচ্ছে, ছোট্ট একটা নেকি লাগে। নেকি কত ছোট হয়? ফামাইয়ামাল মিসকালা জাররা। জাররা মানে কতটুকু? জাররা কাকে বলে? কোন তাফসীরবিদ বলেছেন জাররা একটা সরিষা হতে পারে। কেউ কেউ বলেছেন সরিষারে 70 ভাগ করলে যা হয় তাই হয়। কোন তাফসীর বলেছেন টিনের ঘরে রোদের ভিতরে, দুপুরে রোদে টিনের ঘরে শুয়ে থাকলে ছিদ্র দিয়ে রোদ প্রবেশ করে ভিতরে, ওখানে কি যেন উড়তে দেখা যায়, ওইটারে জাররা বলা হয়। কেউ কেউ এমনটা বলেছেন। আমি ছোট 3টা বাদ দিলাম, আমি ধরলাম সরিষার দানা পরিমাণ একটা নেকি। বলুন তো দেখি, এই বোর্ডটা এত বড় একটা কাগজের সমান হয়েছে কি নেকিটা? জি না, নেকিটা সরিষা দানা। এই সরিষা দানা পরিমাণ নেকিটা যদি ডানদিকের পাল্লায় পড়ে যায়, আর দেরি নাই, সঙ্গে সঙ্গে আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। জান্নাতের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে, জান্নাতে চলে যাবেন। ভাইজান, জান্নাতে তো যাবেন, কথা এখানেই শেষ নয়। চেয়ারম্যান সাহেব 1 ভোট বেশি পাইয়া ক্ষমতা পাইল 5 বছর। আপনি যে একটা নেকি, ছোট্ট একটা জাররা পরিমাণ নেকি নিয়ে জান্নাতে গেলেন, আপনার ক্ষমতা, আপনার পাওয়ার, আপনার চেয়ার কত বছর হতে পারে? 20 বছর, 50 বছর, 100 বছর, 50,000 বছর, 1 কোটি বছর? জি না। আল্লাহ বলছে খালিদিনা ফিহা, অনন্তকাল সেই জান্নাতে বাস করবে। এমন একটা জান্নাত তোমার আমি উপহার দিব রে বান্দা, যে জান্নাতের একটা ইট, যে ঘরটা তোমার জন্য আমি বানাইব, একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আরেকটা ইট স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। সারা পৃথিবীতে অনেক ধনী মানুষ আছে, আমেরিকার প্রেসিডেন্ট অনেক বড় ধনী আছে। বলেন দেখি, একটা প্রেসিডেন্টকে আজও পর্যন্ত এই শহর দেখাতে পেরেছে আমার একটা বালাখানা বানাইছে, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার আছে, এমন বালাখানা, এমন কামরা, এমন ঘর কি কেউ বানাইয়া দেখাইতে পেরেছে? কথা বলেন, পারে নাই, পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে এমন একটা জান্নাত তোমার জন্য আমি বানাইব, একটা জান্নাতের ভিতরে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দেখা যাবে না। বিশাল বড় জান্নাত হবে, বিশাল সাম্রাজ্য হবে। শুধু তাই নয়, এমন একটা জান্নাত বানাবো এমন কৌশলে, যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যাবে, ভিতর থেকে বাহিরটা দেখা যাবে। শুধু কি তাই রে বান্দা, এমন কতগুলি জান্নাত বানাবো। একটা জান্নাত শুধু স্বর্ণেরই থাকবে, তার বাটিটা স্বর্ণের থাকবে, থালা স্বর্ণের থাকবে, জগটা স্বর্ণের থাকবে, মগটা স্বর্ণের থাকবে, সব কিছু স্বর্ণ দিয়ে একটা জান্নাত বানাবো। আরেকটা জান্নাত রূপার বানাইবো, এটা বাটিটা স্বর্ণের থাকবে, কাপটা স্বর্ণের থাকবে, গেলা স্বর্ণের থাকবে, জগগুলি স্বর্ণের থাকবে, সব কিছু রূপার থাকবে। একটা জান্নাত সব কিছু রূপার, আরেকটা জান্নাত সব কিছু স্বর্ণের থাকবে। এখানে ছোট ছোট কিশোরেরা, বালকেরা এখানে পরিবেশন করবে, মদ খাওয়াবে, শরাব খাওয়াবে। 4টা নহর থাকবে, একটা দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, আর একটা শস্য পানির নহর। আর সূরা দাহার খুলে দেখেন, আমার আল্লাহ আরো 4টা নহরের কথা এখানে
উল্লেখ করেছেন কার্ফুর মিশ্রিত শরবত হবে। কর্পূর চিনেন? কর্পূর যে মৃত্যু ব্যক্তিকে গোসল করায়, এই কার্পূর সেই কর্পূর নয় যে কর্পূরটা খুবই সুস্বাদু হবে, গ্রান হবে। আরেকটা জানজাবিল, ওই আয়াতের আরেক আয়াতে বলেছে, ওই একই সূরার ভিতরে জানজাবিল মানে শুকনা আদার মিশ্রিত শরাব আপনাকে পান করাবে। আরেক জায়গায় আল্লাহ বলছে শারাবান তাহুরা, আমার আল্লাহ পবিত্র পানি আপনাকে পান করাবেন। বহু জায়গায় এইভাবে বর্ণনা দিয়েছেন, শুধু একটা নেকি পাওয়ার লোকটারে এইভাবে দিবি। শুধু কি তাই যুবক? তোমারে বলি, ও যুবক তুমি শুনে যাও, এই বাংলাদেশের চামড়া একটু সুন্দর, একটু লিপস্টিক মারছে, একটু তেরাশিতি করছে, চুলটার একটু বাড়ি করে দিছে, তাই তুমি পাগল হয়ে গেছো। খবর নিয়ে দেখো ওই নারীটার কমপক্ষে 10 জনের সাথে নষ্টি ফষ্টি আছে, কমপক্ষে 10 জনের সাথে আছে। মোবাইলের যুগ, তোমারে বলতেছে তোমারই প্রথম আমার জীবনের, তুমি প্রথম তুমি শেষ, তোমার বাইল মারছে, মিথ্যা কথা বলছে, তুমি সেই ফাঁকিবাজির ভিতরে পড়ে গেলা কেন? যুবক তুমি শুনে যাও, এমন একজন সুন্দরী, এমন সুন্দরী নারী পাবে একেবারে সবার শেষে যা যাবে, কম চেপে কমপক্ষে 2 থেকে 3 জন, 4 জন, 2 জন সুন্দরী হুরি পাবে, হুরুন আইন হুরি পাবে। শুধু তাই না, তোমার স্ত্রীও যদি মুমিন হয় তার সাথে তোমার স্ত্রী থাকবে। এরকম নবীজি বলতে বলতে নেকির পরিমাণ অনুযায়ী হুর গালিমান হবে, এত সুন্দর হবে তারা, এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেছেন তাদের ডিমের ভিতরে যে কুসুম, এক জায়গায় বলছে কুসুমের মতো, আরেক জায়গায় বলছে ডিমের যে আশেপাশে একটা সাদা মসজি থাকে এই মসজির মতো, আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন এখানে যে হাড়টা আছে, হাড়ের ভিতরে যে রক্ত শিরা যাতায়াত করতেছে, এইটাও পর্যন্ত মাংস হাড় ভেদ করে ওইটা পর্যন্ত দেখা যাবে, এত সুন্দর তারা। তাদের একটা উড়না, জান্নাতের হুরিদের একটা উড়না যদি পৃথিবীতে ছেড়ে দেয়, সারা পৃথিবী বিক্রি করলে একটা উড়নার দাম কেউ দিতে পারবে না। এই একটা ছোট্ট নেকির বদলা, দাম, পুরস্কার এই হবে, এটা হবে জান্নাত। বিশাল বড় সাম্রাজ্য, বিশাল বড় এলাকা, কি চাবেন? হঠাৎ করে মনে পড়ছে চেপা চানা তো খুব খাইতাম, খুব স্বাদ করে খাইতাম, যদি চেপা চানাটা খাইতে পারতাম, পান্তা ভাত, 1 সেকেন্ড লাগবে না, চেপা চানা পান্তা ভাত সামনে হাজির। আল্লাহ বলছে, আমি বলি নাই, যদি খালি ঈমান আনার পরে। আর একটু বলবো জান্নাতের কথা, খারাপ লাগতেছে? এখনো কিন্তু আমার মূল অজে যাই না, অজের সাবজেক্টে আমি যাই নাই, সাবজেক্টে যাবো। এনার একটু সময় আমার বেশি দিছে, এই জন্য একটু বেশি বলতেছি। সূরা হামিম সিজ্জার ভিতরে একটা আয়াত আছে যে আল্লাহ বলছে ওখানে মন যা চাবে তাই। এই যে পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজান, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুসুলাম মিন গফুরির রহিম। বলেন আল্লাহু আকবার। আমার বাপজি, আমার ভাইজান, এবার শুনে যান আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব এক আল্লাহ, আর কোন রব মানি না, আর কোন ইলা মানি না, কারোর কাছে মাথা নত করি না, কারো মুখাপিক্ষি হই না, কারোর কাছে সাহায্য চাই না। নবী বলেছে কিছু যদি চাইতেই হয়, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার লিল্লাহর কাছে, তোমার আল্লাহর কাছে চাও। আমি একমাত্র আল্লাহর কাছেই চাই। এই ব্যক্তি এর উপরে দৃঢ় থাকতে পারে, মজবুত থাকে, সুম্মা ইসতাকামু, তার উপরে যদি দৃঢ় থাকতে পারে, তাহলে আমার আল্লাহ
আল্লাহ বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, একদল রহমতের ফেরেশতা তার সামনে হাজির হয়ে যাবে। সামনে হাজির হয়ে তাকে বলবে আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো ভয় নাই, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা প্রতিশ্রুতি তোমার আল্লাহ তোমাকে দিয়েছে, সেই জান্নাতের সুসংবাদ পেয়ে খুশি হয়ে যাও। বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এখানেই ক্ষান্ত হয় নাই, তারপরে নয় আল্লাহ পাক বলতেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রহিম। ফেরেশতা আরো বলবে, ওই ফেরেশতারা বলবে যারা আপনার কাছে নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে, বলবে নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। আউলিয়া মানে বন্ধু। আউলিয়াউকুম ফিদ দুনিয়া, দুনিয়াতেও তোমাদের বন্ধু রইলাম, অফিল আখিরাত, আখিরাতেও তোমাদের বন্ধু রইলাম। ওখানে তোমার মন যা চাইবে, ওখানে তোমার মন যা চাইবে। কোনখানে? কথা বলেন কোনখানে? জান্নাতের ভিতরে। ওখানে তোমার মন যা চাইবে তাই তোমার সামনে আল্লাহ হাজির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে মনে পড়ে গেছে যদি একটু বেদানা খাইতাম। বেদানা চিনেন? বেদানা চিনেন? ডালিম, ডালিম বাংলা কথা। বেদানায় ডালিম, ডালিমে বেদনা। এখন বেদানা কিনতে যান 500 টাকা কেজি, তারপরে আবার ফরমালিন আছে, ফরমালিন যুক্ত, মেডিসিন যুক্ত। এইটা আপনি খাইলারও হতে পারে, রিয়াকশন হতে পারে। অথচ ওখানে ফলগুলি আল্লাহ কোরআনে বলছে সূরা বাকারা, আমি ওদিকে যাব না। আল্লাহ বলছে নাম বেদেনা, নাম আঙ্গুর, নাম ফল, নাম কমলা, কিন্তু স্বাদ গ্রান পুরাটাই ভিন্ন। জান্নাতের সাথে কোনো তুলনাই কোনো ফলের নাই। বলেন সুবহানাল্লাহ। নাম একই, দেখতেও একই, কিন্তু স্বাদ গ্রান টেস্ট সম্পূর্ণভাবে ভিন্ন। আল্লাহ বলছেন সেটা। এখন হঠাৎ করে মনে পড়ছে যদি একটা বেদনা খাইতাম। আর দেরি নাই, সঙ্গে সঙ্গে ফল বৃক্ষ ডাল ঝুঁকাবে, ফলদানের তরে পরম সুখে খাবে তখন তৃপ্তি সহকারে। বলেন মারহাবা। ফলটা ঝুঁকে, ফলের ডালটা ঝুঁকে এসে ফলটা খোসা এবং ছেড়ে যাবে এমনিতেই, অটোমেটিক। ফলের খোসা বের হয়ে ফলের যে দানাগুলি আছে, ডালিমের দানাগুলি কীরকম টকটক করে একবারে, এই ডালিমের দানাগুলো আপনার মুখের ভিতরে ঝরঝর ঝরঝর করে পড়বে। আপনি খালি দয়া করে আলসিনা করে সাবাইয়া গিলে নিতে। আমার কথা বুঝেন নাই? হাসির কথা না, এইটাই সত্য, এইটাই কোরআনের কথা, এইটাই হাদিসের কথা। সম্মানিত মুসল্লি একরাম, সেই জন্য বলছি এখনও যারা অলসতা করে, অগ্রাহ্য করে, অবহেলা করে নেকি ছেড়ে দিচ্ছেন, তাদের আফসোসের শেষ থাকবে না। আপনি বলবেন এই কথা, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াত, শেষ অংশ বললাম। আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ আবার আমাকে দুনিয়াতে পাঠাও, ফাসাদদাকা, সদকা করে আসি, ওয়া আকুম মিনাস সালিহিন, ভালো কাজ করে আসি। আল্লাহ বলবে আর হবে